রাত 12টা। মধুপুর গ্রামের অধিকাংশ মানুষ গভীর ঘুমে ছিল। চারদিকে ছিল এক অদ্ভুত নিস্তব্ধতা, কিন্তু গ্রামের এক কোণে পুরনো জমিদার বাড়িতে তখনও আলো জ্বলছিল। কয়েকদিন আগে শহর থেকে আসা এক দম্পতি, রুদ্র এবং মিতা, কয়েকদিনের জন্য এই বাড়িটা ভাড়া নিয়েছিল। তারা শহরের কোলাহল থেকে দূরে কিছুটা শান্তি খুঁজছিল। এই বাড়িটি ছিল বহু পুরনো। এর চারদিকে ঘন বাগান ছিল, যা রাতের বেলায় আরও বেশি ভয়ঙ্কর আর রহস্যময় দেখাত। রুদ্র ও মিতা ভেবেছিল এই শান্ত পরিবেশে তারা মানসিক শান্তি পাবে, কিন্তু তারা জানত না যে এই বাড়ির দেয়ালের মধ্যে লুকানো অতীত এখনও জীবিত। সেই রাতের ঘটনা। মিতা রাতেই ঘুমিয়ে পড়েছিল, কিন্তু রুদ্রের চোখে ঘুম ছিল না। জানালা খোলা ছিল, ঠান্ডা হাওয়া ঘরে ঢুকছিল। হাওয়ার সঙ্গে নিস্তব্ধতা যেন মিশে গিয়েছিল। হঠাৎ করে রুদ্র এক অদ্ভুত শব্দ শুনতে পেল। প্রথমে সে সেটাকে উপেক্ষা করল। ভেবেছিল হয়তো পুরনো ঘড়ির আওয়াজ অথবা কাঠের দরজাগুলো হাওয়ায় নড়ছে। কিন্তু ধীরে ধীরে সেই শব্দ স্পষ্ট ও জোরালো হতে লাগল। এক অদ্ভুত ছন্দে আওয়াজটা ঘুরপাক খাচ্ছিল। এবার ও বুঝতে পারল যে আওয়াজটা জানালার দিক থেকে আসছে। সে ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেল। হঠাৎ সে দেখতে পেল এক নারী, সাদা শাড়ি পরা, দাঁড়িয়ে আছে। তার চুল এলোমেলো, কাঁধের উপরে আছে। অন্ধকারেও তার মুখে এক রহস্যময় দীপ্তি ছিল। রুদ্র ভালো করে তাকাতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। তার হৃৎপিণ্ড ধড়ফড় করতে লাগল। মেয়েটির পা মাটিতে ছিল না, সে যেন বাতাসে ভেসেছিল। এবার সে যখন মেয়েটির মুখের দিকে তাকালো, তার পা থেকে যেন মাটি সরে গেল। মেয়েটির চোখ আর জিভ বাইরে বেরিয়ে এসেছিল। সে এখন এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তখনই মেয়েটি রুদ্রের দিকে তাকিয়ে অট্টহাসিতে ফেটে পড়ল। ভয়ে রুদ্র সঙ্গে সঙ্গে জানালা থেকে সরে এল। তার সারা শরীর কাঁপছিল। সে ততক্ষণাৎ জানালা বন্ধ করে ঘরের সব বাতি জ্বালিয়ে দিল। হঠাৎ করেই হাওয়ার আওয়াজ থেমে গেল। চারপাশ আবার স্বাভাবিক লাগতে লাগল। রুদ্র কিছুক্ষণ নিঃশব্দে বসে রইল। নিজেকে বোঝাতে চেষ্টা করল, এটা শুধু আমার কল্পনা। হয়তো আমি খুব ক্লান্ত ছিলাম, তাই এমন দেখেছি। পরদিন সকালে রুদ্র গ্রামের কয়েকজন বৃদ্ধের সাথে দেখা করল এবং রাতের ঘটনার কথা বলল। সব শুনে তারা একদম চুপ হয়ে গেল। তারপর এক বৃদ্ধ ধীরে বলে উঠলেন, তুমি জানো না, এই বাড়ির পেছনে যে কুয়া আছে, সেখানে বহু বছর আগে এক মেয়ে পড়ে গিয়েছিল। কেউ বলে তাকে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, আবার কেউ বলে সে নিজেই ঝাঁপ দিয়েছিল আত্মহত্যা করার জন্য। সেই থেকে লোকজন বলে রাতে তার আত্মা এই বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায়। যে কেউ তাকে দেখে বেশিদিন এখানে থাকতে পারে না। এই কথা শুনেই রুদ্র ও মিতা গ্রাম ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেদিন সন্ধ্যাতেই তারা শহরের দিকে রওনা হয়। কিন্তু সেই রাত তাদের জীবনে এক চিরন্তন স্মৃতি হয়ে রয়ে যায়। সেই সাদা শাড়ি পরা মেয়ে, বাতাসে ভেসে থাকা তার শরীর, আর সেই বিভীষিকাময় হাসি, এসব এখনও রুদ্রের মনে গেঁথে আছে। গ্রামের লোকেরা বলে এখনও সেই মেয়ে ওই জানালার বাইরে দাঁড়িয়ে থাকে। তার চোখে আছে কোনো অপূর্ণ আকাঙ্ক্ষার যন্ত্রণা। রাতের নিস্তব্ধতায় বাতাসের সাথে মিশে এখনও সেই আওয়াজ শোনা যায়। হয়তো সে কারো কাছে নিজের গল্প বলতে চায়, অথবা হয়তো সে আজও নতুন কোনো শিকারের খোঁজে ঘুরে বেড়ায়।